নমস্কার, ওয়েলকাম টু পাপিয়াস হেলদি কিচেন। আজ আমি আপনাদের কাছে একটি পেস্তা আইসক্রিমের নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধুরা, তবে এখনই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি। সেই দুধটাকে আমি এখানে ফোটাচ্ছি। সেই গরম ফুটন্ত অবস্থাতেই 2 থেকে 3 হাতার মতো দুধ আমি একটা আলাদা ছোট বাটিতে তুলে নিচ্ছি। এই বাটির অল্প তোলা দুধটার মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা মেশালে আমার কড়ার দুধটা ঘনও হবে এবং স্বাদে খুব সুন্দর হবে, যেটা আইসক্রিমের মধ্যে দিলে সেটা খুব ভাল লাগে সেই স্বাদটা। এই গুঁড়ো দুধটা কড়ার দুধের মধ্যে মিশিয়ে দিয়ে এবার ভালো করে নাড়াবো। এতে কড়ার দুধটা ঘনও হবে এবং খুব সুন্দর একটা স্বাদ আসবে। এবার এই আবার আলাদা বাটিতে করে আমি 2 হাতার মতো দুধ তুলে নিলাম। এবার তার সাথে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এটা আমি 1 টেবিল স্পুনেই নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এবার আমি 3 to 4 টেবিল স্পুনের মতো চিনি কড়ার দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি বেশি মিষ্টি চান, আপনারা এর থেকেও বেশি চিনি বা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, তবে আমি এখানে 3 to 4 টেবিল স্পুনের মতো চিনি নিয়েছি। এই দেখতেই পাচ্ছেন আমার এখানে দুধটা ফুটতে ফুটতে চারদিকে সরও ছেড়েছে। একটু ভালো করে নাড়িয়ে নেব। আগের থেকে একটু ঘনও হয়েছে দুধটা। এবার এই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার যেটা মিশিয়েছিলাম দুধে, সেই কাস্টার্ড পাউডারটাকে অল্প অল্প করে ঢালবো, আবার নাড়াবো, আবার একটু একটু করে ঢালবো, আবার নাড়াবো। পুরোটা একসাথে আমি ঢেলে দেব না, এতে একটা কালারও হালকা আসবে আর স্বাদে খুব ভালো লাগবে। এবার আমি আলাদা করে একটা বাটিতে আমুলের ফ্রেশ ক্রিম আমি নিয়েছি। এই আমুলের ফ্রেশ ক্রিমটা এখানে আমার পুরোটাই লাগবে। এই ফ্রেশ ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ফ্রেশ ক্রিমটা একটু ফ্লাপি হচ্ছে, একটু ফুলে যাচ্ছে। আপনারা অনেকক্ষণ ধরে একটুখানি বুঝতেই পারবেন, চারিদিকটা বেশ ফেনা ফেনা মতো একটু ফ্লাপি হয়ে যাবে, ততক্ষণ এটা আমাদেরকে ঘাঁটতে হবে। যখন ফ্লাপি হয়ে যাবে, এই ফ্রেশ ক্রিমের মধ্যে আমি কড়ার গরম দুধটাকে ঢেলে দেবো। একটুখানি হালকা ঠান্ডা হতে দেবো দুধটাকে, তারপর এই ফ্রেশ ক্রিমের মধ্যে দিয়ে দেবো। এবার এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে আমার দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেবো আর নাড়াবো। এই দেখতেই পাচ্ছেন কড়ার চারদিকটায় কেমন সর ছেড়েছে, এর মানে আমার এটা বেশ ভালো মতো হয়ে এসেছে। এবার আমি ফ্রেশ ক্রিমের মধ্যে গরম দুধটাকে, কড়ার দুধটাকে পুরোটাই ঢেলে দিলাম। এরপরে এটা আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এটাও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ফ্রিজ আপ করে রেখে দেব। এবার আমি ওই মিশ্রণটিকে একটি সার্ভিং কাপের মধ্যে ঢেলে ওপরে রাংতা দিয়ে আমি মুড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি রাংতা না থাকে, আপনারা অন্য কিছু দিয়েও ঢাকতে পারেন, কোনো বাটি দিয়ে। এখানে রাংতা বা কোনো বাটি দেওয়ার কারণ হলো যাতে ওপরে বরফের কুচি যাতে না পড়ে। এই দেখুন 7 থেকে 8 ঘন্টা ফ্রিজ আপ করার পরে আমি যখন খুলছি, ওপরে পেস্তা দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। যেহেতু এটা আমার পেস্তা আইসক্রিম, সেজন্য আমি ভেতরে এবং ওপরে সব দিকে আমি পেস্তাটা দিয়েছি। এই পেস্তা দিয়ে দেখুন, যখন আমি 7 থেকে 8 ঘন্টা পর যখন আমি এটা খুললাম,
দেখছি আমার একদম দোকানের আইসক্রিমের মতো জমে গেছে, ক্রিমি একটা ব্যাপার আছে এবং কাটতেও কোনো অসুবিধা হচ্ছে না। খুব সুন্দর একটা ফ্লেভারের আইসক্রিম তৈরি হয়েছে, যেটা আপনারা ঘরে খুব সহজে অল্প সময় বানিয়ে সার্ভ করতে পারেন। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।